প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১৬তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১৬তম পর্ব। সূরা প্রারম্ভে উল্লেখিত অক্ষরসমূহ। ২৯টি সূরায় বেশিরভাগ মাদানী সূরা আরম্ভ হয়েছে কতগুলো অক্ষর দিয়ে। এগুলো সূরার টেক্সটের অংশ বলে ধরা হয় না, কিন্তু সম্পাদনার। এই অক্ষরগুলোর মাহাত্ম্য অজানা এবং এর অর্থ সম্বন্ধে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না। কিছু নিশ্ছিদ্র রহস্য ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাকে ঘিরে শুধু কল্পনার জাল বোনা হয়। সূরার প্রারম্ভে এই অক্ষরের সমষ্টিকে নিয়ে বিভিন্ন অতীন্দ্রিয় ও দুর্বোধ্য পদ্ধতির মাধ্যমে এর অর্থ খোঁজা হয়, যা অবাস্তব। আরবি বর্ণমালার প্রত্যেক অক্ষরের গুপ্ত আছে বলে বিশ্বাস করা হয় এবং এই অর্থ অক্ষরের আকারের মতো, যা পরিবর্তন হয় তার অবস্থান অনুযায়ী। যেমন আরম্ভে থাকলে এর একরকম অর্থ, মধ্যে থাকলে আরেক রকম অর্থ এবং শেষে থাকলে অন্য রকম অর্থ। আরবি মূল শব্দের ২ অক্ষরের সমষ্টি বা ৩ অক্ষরের সমষ্টি আরও জটিল আকার ধারণ করে। কোনো পদ্ধতিতে প্রত্যেক অক্ষরের গাণিতিক মূল্য আছে এবং এর অর্থ বের করা হয় জ্যামাট্রিক নীতি অনুসরণ করে, যেমন গ্রিক ও হিব্রু পদ্ধতিতে করা হয়। এই প্রারম্ভিক হরফগুলোকে বিভিন্নভাবে বলা হয়। আল্লাহর নামের আদ্যাক্ষর বা তার গুণাবলী বা তার রায়, অথবা সূরার অব্যবহৃত টাইটেল। অনেকে বিশ্বাস করেন যে এগুলো হচ্ছে ওই সব লেখক বা খতিবের নামের চিহ্ন যারা আয়াত লিখে রাখতেন, অথবা আবৃত্তিকার ও হাফিজদের চিহ্ন, অথবা জায়েদ ইবনে থাবিতকে যারা কোরআনের মূল খণ্ডিত অংশ দিয়েছিল তাদের সংকেত, কিংবা যারা আয়াত সংগ্রহ করেছেন অথবা সংকলন করেছেন। কোনো কোনো অক্ষর বিশেষভাবে বিখ্যাত, যেমন অক্ষর বা হরফ নুন, যা সূরা নাম্বার ৬৮-র আগে বসানো হয়েছে। মাছ বলে অভিহিত করা হয়েছে সাগর দানব বেহেমতকে চিহ্নিত করে। হরফ কাফ সূরা ৫০-এর আগে আছে। এর অর্থ হচ্ছে পর্বতমালার বাড়ি যা পৃথিবীকে ঘিরে আছে। খাস অক্ষরগুলো বলা হয়েছে সূরা ১৯-এর আগে দিয়েছিলেন মুহাম্মাদের ইহুদি কাতিব, যা কহিয়াসের জন্য ব্যবহার করা হয়েছে। অর্থ হল এইভাবে তিনি আদেশ দিয়েছিলেন। আবার বলা হয়েছে ওই সব হরফগুলো প্যাগান দেবতাদের নাম স্মরণ রাখার জন্য ব্যবহার করা হয়েছে। ২৯টি সূরার মধ্যে ৩টি সূরা আরম্ভ হয়েছে প্রারম্ভিক অক্ষর এল দিয়ে। এদের মধ্যে ৬টি আরম্ভ হয়েছে ALM, 5টি ALR এবং বাকি দুটির একটিতে ALMS এবং অন্যটি ALMR দিয়ে। অক্ষর AL আল অর্থ ঈশ্বর। অন্যের মধ্যে আছে প্যাগান দেবতার নাম লুক্কায়িত। মেসোপটেমিয়ার সূর্য দেবতার নাম সিন। হাদ্রামাত পর্যন্ত আরবের যে দেবতার পূজা করা হয়, এর নাম লুকিয়ে থাকতে পারে সূরা ৩৬-এর পূর্বে বসানো YS অক্ষরের মধ্যে। এর আরবি নাম হল ইয়াসিন। অন্যভাবে এর অর্থ করা হয়েছে ইয়া ইনসান, অর্থ হে মানব বলে। কিন্তু সরলভাবে মনে হয় সূর্য দেবতাকে আহ্বান করার উদ্দেশ্যে বলা হয়েছে ও সেন, ওহে সিন দেবতা। আধুনিক পণ্ডিত ব্যক্তিদের মধ্যে হার্সফিল্ড এই মত পোষণ করেন যে এস অক্ষর হাফসাকে উদ্দেশ্য করে, কে আবু বকরের জন্য এবং এন ওসমানের জন্য। এই তিনজনই নিবিড়ভাবে সংশ্লিষ্ট ছিলেন কোরআন সংকলনের সাথে। অন্যদিকে নলডেক বিশ্বাস করেন যে প্রাথমিক অক্ষরগুলো অর্থহীন প্রতীকীস্বরূপ অথবা ম্যাজিক চিহ্ন। অটোলথ এই অক্ষরগুলোর সাথে ইহুদিদের ক্যাবালিস্টিক মিস্টিক সিম্বল, অর্থাৎ ইহুদি রাব্বিদের গুপ্ত মন্ত্রের দুর্বোধ্য প্রতীক। এই ধরনের কাল্পনিক ও গুপ্ত রহস্যের কথাবার্তা
অনেকে বাতিল করেছেন এই বলে যে এগুলি আজগবি, অবাস্তব ও স্বেচ্ছাচারী কথার ব্যবহার মাত্র। কিন্তু এই অক্ষরগুলো এখন পর্যন্ত পণ্ডিতদের গবেষণার বিষয়। এইসব থিওরিগুলোকে বিবেচনা করে মন্টগোমারি ওয়ার্ড বলেন, এই হরফগুলো রহস্যজনক। কোরআনের সমালোচকগণ। মুহাম্মাদের জীবদ্দশায় মক্কা ও মদিনা উভয় শহরে কোরআনিক রিভিলেশনের বাস্তব ও সঠিক প্রকৃতি সম্বন্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তাঁর মৃত্যুর প্রায় ২৫ বছর পরে সরকারিভাবে স্বীকৃত সংবলিত কোরআন সম্বন্ধে সমালোচকদের তীর্যক দৃষ্টি এড়ায়নি। এমনকি যারা ইসলাম ধর্ম মেনে চলে তাদের মধ্যে অনেকে আছেন যারা বিশ্বাস করেন যে প্রফেটিক অনুপ্রেরণা প্রায়ই দৈবক্রমে এসেছে, এলোমেলোভাবে ডিকটেট করা হয়েছে, অসতর্কভাবে লেখা হয়েছে অথবা অসম্পূর্ণভাবে সংযোজিত হয়েছে। অনেকে কতকগুলো আয়াতের উপস্থাপনে আপত্তি তুলেছিল, অন্যরা আপত্তি করেছেন লম্বা লম্বা সূরার অনুপ্রবেশ, অনেকে পুরোপুরিভাবে অনুমোদন করেননি। কয়েকটি গোষ্ঠীর নেতা, তাদের মধ্যে কতগুলো শিয়া ধর্মবেত্তা সহ মনে করেন যে কোরআনে কিছু অতিরিক্ত জিনিস যোগ করা হয়েছে, কিছু ছাঁটাই করা হয়েছে, কিছু সংশোধিত হয়েছে এবং বর্তমান চলতি কোরআনকে অবিশ্বাস্য বলে প্রমাণ করা হয়েছে। অনেকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর কী এমন দরকার ছিল মরণশীল জীবের কাছ থেকে শপথ নেয়ার, যেমন শপথ করেছেন ডুমুর ও জলপাইয়ের এবং সিনা পর্বতের নামে, তপোন্মুখ দিবসের নামে, নক্ষত্র, রাত্রি ও প্রাত্যুষের নামে। সর্বোপরি তারা জিজ্ঞাসা করে কেন আল্লাহকে তার নিজের নামে শপথ করতে হলো, যদিও এগুলোর পূর্ববর্তীতা আছে যে ঈশ্বর তার নিজের নামে শপথ করেছেন। অনেক সময় প্যাসেজগুলো মিথ্যা বলে বাতিল করেছেন যে আল্লাহ মুহাম্মদের প্রতিপক্ষকে অভিশাপ দিয়েছেন, অথবা সেগুলো যেখানে তিনি মুহাম্মদের শত্রুদের আবু লাহাব ও তার স্ত্রীর মতো জাহান্নামে ফেলেছেন। সূরা নাম্বার ১১১, আয়াত নাম্বার ১। এইসব নগণ্য প্রতিহিংসাপরায়ণতা সর্বশক্তিমান ও দয়াময় আল্লাহর জন্য প্রযোজ্য নয়। অনেকে সমস্ত সূরাগুলো অথেন্টিক অর্থাৎ প্রামাণিক বলে গ্রহণ করতে অস্বীকার করেন। যেমন আজাদিয়া ও মাইমুনিয়া গোষ্ঠী ১২ নম্বর সূরাকে বাতিল করেন অর্থহীন বলে, কারণ এতে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী রয়েছে, যা একটি মহান পবিত্র ধর্মপুস্তকের অংশ হতে পারে না। আবদুল্লাহ ইবনে মাসুদ প্রফেটের একজন ব্যক্তিগত ভৃত্য, যিনি কোরআনের ব্যাখ্যাকার হয়েছিলেন। তিনি তার নিজের জন্য একটি কোরআনের সংকলন করেছিলেন। এই কোরআন কুফাতে অত্যন্ত মর্যাদা ও শ্রদ্ধা পেয়েছিল। ইনি কোরআনের প্রথম সূরা এবং শেষ দুটি সূরা কোরআনের অংশ বলে মনে করেন না এবং তিনি তার সংকলিত টেক্সট থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়েছিলেন। যদিও সুফিরা সাধারণভাবে কোরআনের কোনো প্রত্যক্ষ সমালোচনা করেন না, তবে অনৈষ্ঠিক ব্যাখ্যা করেছেন অনেক আয়াত সম্বন্ধে এবং বলেছেন যে ওই সমস্ত আয়াত দ্ব্যর্থহীনভাবে অনুমোদিত নয়, শুধু রূপক অর্থে ব্যবহার করা যেতে পারে। আল্লাহ যে কোরআন গ্রন্থের রচয়িতা এ ধারণা অনেকে গ্রহণ করেন না। সত্যি বলতে কি, বহু মুসলিম চিন্তাবিদ শতাব্দী ধরে তাদের সন্দেহ প্রকাশ করে আসছেন। গোড়াবাদীদের মত হল যে কোরআন সৃষ্ট নয়, অনন্তকাল ধরে রক্ষিত হয়ে এসেছে পৃথিবী সৃষ্টির পূর্ব থেকেই, তাই তারা সন্দেহবাদীদের অগ্রাহ্য করে। কোরআনের প্রাথমিক সমালোচক হল মুতাজিলারা, যাদের ইসলামের মুক্তচিন্তক বা যুক্তিবাদী দল বলা হয়। এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন সুফি রহস্যবাদী ওয়াসিল ইবনে আতা। তিনি বশরার হাসানের শিষ্য ছিলেন। মুতাজিলারা গ্রিক ও আলেকজান্দ্রিয়ান লেখকদের সাথে পরিচিত ছিল, অর্থাৎ তাদের জ্ঞানবিদ্যার সাথে পরিচয় ছিল। তাই এরা অনেক গ্রিক ধারণা, ন্যায়বাদ ও সন্দেহবাদ সহ ইসলামী দার্শনিক ও ধর্মীয় আলোচনার প্রয়োগ ও আমদানি করেছিলেন। কোরআন যে অনন্ত ও অসৃষ্ট, এই গোড়াবাদী মতবাদকে মুতাজিলারা মনে করেন যে এ ধারণা পোষণ করলে কোরআনকে আল্লাহর সমকালীন বলা হয়, যা অবাস্তব। এ ধারণা তাদের মতে দ্বিত্ববাদের ধারণা, যা আল্লাহর একত্বের বিরুদ্ধে এবং শিরক ও অংশীদারিত্ব, কারণ কোরআনকে সর্বশক্তিমান আল্লাহর সমতুল্য ও অনন্ত করা হচ্ছে।
তারা এই মত পোষণ করেন যে কোরআনের বাণীর হাজার হাজার খণ্ডিত ও বিক্ষিপ্ত মূল কপি, হাফসার কপিসহ যা সংকলকদের হেফাজতে গচ্ছিত ছিল, সেগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফেলার ফলে এখন অসুবিধা হচ্ছে দাবি করতে যে এটি অনন্তকাল ধরে ছিল একক রূপে এবং অপরিবর্তিত রূপে। তবে ইতিহাসকে তো ফাঁকি দেয়া চলে না। এই কিতাবের স্টাইল ও রচনা আহামরি নয় এবং অলৌকিকও নয়। এই গ্রন্থ খাঁটি আরবি ভাষায়ও লিখিত নয়, এতে বহু বিদেশি শব্দ রয়েছে। অকাট্য প্রমাণও আছে যে এর মধ্যে অনেক কাহিনী, প্যারাবল ধার করা এবং পরিবর্তিত, আর এতে মুহাম্মাদের ব্যক্তিগত মতামত সন্নিবেশিত। সংক্ষেপে বলা যায়, তারা বলেছেন ও মত প্রকাশ করেছেন এই বলে যে কোরআন মুহাম্মদের রচিত গ্রন্থকাব্য, অন্য কিছু নয়। কোরআন সম্বন্ধে মুতাজিলিদের অভিমত এই যে এই গ্রন্থ অনিত্য নয়, সৃষ্ট ও উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান এর পৃষ্ঠপোষকতায় করেছেন এবং আব্বাসী খলিফাদের সরকারি সমর্থন পেয়েছে। আব্বাসী খলিফা মামুন ধর্মীয় আদালত গঠন করে এর প্রচলনও করেছেন। মুতাজিলিদের দ্বারা প্রভাবিত হয়েছিল ইথওয়ানুস সাফার সদস্যরা, প্রধানত বর্ষাতে। এরা মুহাম্মাদের মতবাদ সম্বন্ধে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন। ইথওয়ানুস সাফা মানে হল পবিত্র ভ্রাতৃসংঘ। গ্রিক ও হেলেনিস্টিক ভাবধারায় পুষ্ট এবং তাদের রচিত বিশ্বকোষ 50 খণ্ডে সমাপ্ত একটি অনবদ্য অবদান। এরা খুব উদার মনোভাবাপন্ন ছিল। তাই এদের নীতি ছিল জ্ঞান আরোহণে কোনরূপ গোঁড়ামি থাকা উচিত নয়, কিংবা কোনো মতবাদের উপর ফ্যানাটিক হওয়াও মানুষের কর্ম নয়। তাদের মুক্ত চিন্তাধারা ও উদার মনোবৃত্তির জন্য তারা কোরআনের ব্যাখ্যা মুক্তভাবেই করত। এই কারণে তারা গোঁড়া মতবাদীদের রোষানলে পড়ে এবং খলিফা মুস্তানজিদকে প্রভাবিত করে তাদের সমস্ত পুস্তকাদি বিশ্বকোষ সহ গণসম্মুখে বাজার প্রাঙ্গণে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়। কোরআনের হস্তলিপি, দ্য স্ক্রিপ্ট। প্রাচীন আরবের লিখন পদ্ধতি অনেক দিক দিয়ে অভাবগ্রস্ত ছিল। প্রফেসর গিব বলেন, কোরআন যে সময় সংকলিত হয় তখন আরবি লিখন পদ্ধতি অসম্পূর্ণ ছিল। লেখক ছাড়া পাঠোদ্ধার করা মুশকিল ছিল, কারণ আরবি ভাষায় বিশেষ জ্ঞান ছাড়া হস্তলিপি পাঠ করা বেশ কষ্টকর ছিল। ওসমানের এই গ্রন্থে সমরূপ ব্যঞ্জনবর্ণকে আলাদা করে পাঠ করা প্রায় অসম্ভব ছিল। স্বরবর্ণ ছিল না এবং কোনো বিশুদ্ধ বানানের জন্য কোনো চিহ্নও ছিল না। প্রাথমিকভাবে সংকলিত কোরআনের যেসব কপি বিভিন্ন শহরে পাঠানো হয়েছিল, সেগুলি প্রাথমিক হস্তলিপিতে লেখা হওয়ার জন্য অসমরূপে লিখিত হয়। এই কারণে টেক্সট সম্বন্ধে বিরোধ উত্থাপিত হতে থাকে। শব্দের বানান, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, উচ্চারণ ও অর্থভিন্নতার কারণে পাঠান্তর ঘটে এবং গ্রন্থে স্ববিরোধী ব্যাখ্যা শুরু হয়। কুফার মুসলিমরা ওসমানের সংকলিত কোরআন বাতিল করে তাদের নিজস্ব কোরআন ব্যবহার শুরু করে। উমাইয়া খলিফা আব্দুল মালেকের সময় বিভিন্ন রকম পঠন, ভ্রমাত্মক উচ্চারণের কারণে ফ্রি স্টাইলে কোরআন আবৃত্তি ও ব্যাখ্যা ব্যাপকভাবে শুরু হয়ে যায়। আব্দুল মালেকের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ একজন আরবি স্কলার ছিলেন ও শিক্ষকরূপে জীবন আরম্ভ করেন। তাকে খলিফা বিষয়টি বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আদেশ দেন। তিনি তখন একজন বিখ্যাত সুফি পণ্ডিত বর্ষার হাসানকে অনুরোধ করেন কোরআন পাঠ ও ব্যাখ্যার যাবতীয় গণ্ডগোল দূরীভূত করার জন্য। বর্ষার হাসান জনৈক ইয়াহিয়া ইবনে ইয়ামারকে নিয়োগ করেন সমস্যা সমাধানের জন্য। নেস্টোরিয়ান খ্রিস্টান কর্তৃক ব্যবহৃত ডট পদ্ধতির উপর ভিত্তি করে এবং সিরিয়াক ভাষায় ব্যবহৃত অক্ষর সম্বন্ধে ব্যবহৃত চিহ্ন ও স্বরবর্ণ প্রয়োগ করে ইয়াহিয়া প্রথমে আরবি বর্ণলিপিতে হ্রস্ব ও দীর্ঘ স্বরবর্ণের পার্থক্য নির্ধারণ করেন। পরে ব্যঞ্জনবর্ণের মধ্যে যে সমরূপ ছিল তার পার্থক্য ও শব্দ এবং যুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ নির্ধারণ করেন। এরপর একটি বাক্যে শব্দের মধ্যে বিভক্তি এবং কমা, পূর্ণচ্ছেদ, সেমিকোলন, কোলন ইত্যাদি বিরামচিহ্নগুলোকে কয়েক বছরের মধ্যে ব্যবহারে এনে পাঠ ও আবৃত্তি এবং অর্থ সহজ করে ফেলেন। আরবি বর্ণলিপি বা লিখন পদ্ধতি এই নতুন জিনিসের আমদানি সহসা সর্বজন কর্তৃক গৃহীত হল না বা প্রসার লাভ করল না।
যেসব চিহ্নগুলো ব্যবহারে চালু হলো তার সমভাবে প্রয়োগ হলো না শব্দের, বানানগুলোও হলো না। ব্যাখ্যা বা অর্থ মানুষের মর্জির ওপর নির্ভর করল। এরপর গোঁড়াবাদীরা আপত্তি তুলল, ওইসব ডট ও চিহ্ন তো ওহির অংশ নয়, বরং দেখা যাচ্ছে পবিত্র কিতাবে বিধর্মীদের জিনিস এনে ঢোকানো হয়েছে। মহান সুন্নি মুহাদ্দিস খালিদ ইবনে আনাস এই সব ব্যবহার পদ্ধতি নিষিদ্ধ করলেন এই বলে যে এই সংশোধিত কিতাব মসজিদ সার্ভিসে নিষিদ্ধ। অন্যান্য পণ্ডিত ও আলেম ব্যক্তি, কয়েকজন খলিফা ও স্থানীয় বাদশারা সহ অসন্তুষ্ট হয়ে বললেন, আগের চিহ্নহীন কোরআনই থাকুক, যেমন সিনেগগের তোরায় আছে। বলা হয়ে থাকে যে খোরাসানের গভর্নরকে যখন এক পাতা নমুনাস্বরূপ ডট ও বিরামচিহ্ন লিখে দেওয়া হয়, তিনি এই বলে আপত্তি করেন যে এর উপর কেন ধনের বিচির ছড়ানো হয়েছে। তিনি ওই ডট ও বিরামচিহ্নগুলো উল্লেখ করে একথা বলেন। সর্বপ্রথম যে মনীষী এই সব সমস্যাগুলোকে সমাধান ও সমন্বয় করে একটি আরবি ভাষার শব্দভাণ্ডার প্রস্তুত করেন, তিনি ছিলেন হারুন ইবনে মুসা। ইনি ইহুদি ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হারুনের বইটি সর্বপ্রথম আরবি শব্দকোষ তৈরি করার পথ ত্বরান্বিত করে। এটা বলা জরুরি যে এই সব উন্নয়ন কোরআনিক ভাষা ও সমালোচনায় যে মতদ্বৈততা তার পরিসমাপ্তি ঘটল না, কারণ আরবি বর্ণমালা সমস্যা চলতে থাকল। এই অসম্পূর্ণতা থাকার কারণে পঠন পার্থক্য সমস্যা রয়ে যায় এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ফলে প্রত্যেক কোরআন পাঠের জন্য প্রশিক্ষিত কারির জন্য নিজেদের স্কুল প্রতিষ্ঠা করে। সুতরাং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পঠন সমস্যা প্রকটভাবে দেখা দেয়। তখন উদ্ভূত সমস্যাকে সমাধানের জন্য আপোষ নীতির এবং ইজমার আশ্রয় নিতে হয়। এ ব্যাপারে প্রথমে পদক্ষেপ যিনি নেন বলা হয় তিনি হলেন ইবনে মুজাহিদ। তখন আব্বাসী খিলাফতের সময় প্রথম 10টি, পরে 7টি স্কুল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করেন বিখ্যাত এবং গোঁড়া আলেমগণ। 3টি স্কুল কুফাতে এবং 1টি করে বর্ষা, দামেস্ক, মক্কা ও মদিনাতে এই স্কুলগুলোকে অথরিটি হিসেবে গণ্য করা হয় এবং তাদের পঠন পদ্ধতি, উচ্চারণ, বিরামচিহ্ন ইত্যাদির সুপারিশকে শাস্ত্রসম্মত বলে স্বীকৃতি দেওয়া হয়। এই গোলমেলে অবস্থা শতাব্দী ধরে চলল। পরে ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে প্রিন্টেড ও লিথোগ্রাফ কোরআনের কপি খুব সতর্কতার সাথে তৈরি করে সমরূপভাবে, যদিও এখনও বিশ্বজনীনভাবে গৃহীত হয়নি, বিতরণ করা হয় ইস্তাম্বুল ও কায়রো কেন্দ্র থেকে এবং বর্তমান আবৃত্তি পদ্ধতি মোটামুটিভাবে অনুমোদিত। কোরআনের হস্তলিপি ও প্রিন্টেড কপি উভয়তেই অক্ষর সম্বন্ধে ব্যবহৃত চিহ্নগুলোকে গ্রন্থের শুরুতেই ছাপানো থাকে, যাতে পঠন পাঠন ইত্যাদি বিষয়ে নিশ্চয়তা দেওয়া থাকে। প্রায় অক্ষর সম্বন্ধে বেশ কতগুলো চিহ্ন ব্যবহার করা হয়, কিন্তু স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ পঠন পার্থক্য আগের মতোই থেকে গেছে। কোরআনের একটি স্ট্যান্ডার্ড ক্রিটিক্যাল সংস্করণ সবকিছু বজায় রাখে, এখনও অপেক্ষা করছে আধুনিক পণ্ডিতদের পাণ্ডিত্য থেকে। কোরআনের ভাষা দাবি করা হয় যে কোরআন খাঁটি আরবি ভাষায় লিখিত এবং ভাষার পরিপূর্ণতাকে প্রতিনিধিত্ব করে। মুসলিমরা উল্লেখ করে থাকেন যে ঈশ্বর শুধু এই পবিত্র গ্রন্থের বাণীর জন্য অথরিটি নন, শব্দের পবিত্রতা, ব্যাকরণের পরিপূর্ণতা এবং গতিশীল স্টাইলের জন্য অথরিটি। মুহাম্মদ হাওয়াজিন বেদুইনদের মধ্যে তার বাল্যাবস্থা অতিবাহিত করেন। এই হাওয়াজিন গোত্র ও তার নিজের কোরেশি গোত্রের সাথে কোনো সম্পর্ক ছিল না। যৌবনাবস্থা প্রাপ্ত হলে তিনি বাণিজ্য যাত্রা করেছিলেন প্যালেস্টাইন ও সিরিয়াতে এবং সেখানকার ভাষা কিছুটা রপ্ত করে থাকবেন। হেজাজ ও তার আশপাশে কথিত বেশ কয়েকটি উপভাষার সাথে তার পরিচয় ছিল। মুহাম্মদ তার প্রাপ্ত রিভিলেশনে যে ভাষা ব্যবহার করেছেন তার প্রকৃতি ছিল সংকর জাতীয়, কেননা সে ভাষায় বিভিন্ন ভাষার সংমিশ্রণ ছিল। বলা হয় যে কোরআন অবতরিত হয়েছিল 7টি বিভিন্ন আঞ্চলিক ভাষাতে অথবা আরবি উপভাষাতে। এগুলো হলো কোরেশ, হাওয়াজিন, থাকিফ এবং হোদাইল, আর কাইতান ও আরবদের 3টি উপভাষা হলো তাই, তামিম এবং ইয়েমেনি। পরবর্তী পণ্ডিতগণ যারা ভাষার খাঁটিত্ব সম্বন্ধে বেশি জানতে চেয়েছিলেন তাদের প্রাক ইসলামে যুগে
আরবি কবিতার ভাষার দিকেও ফিরতে হয়েছিল। উত্তর আরবের কোনো কোনো অপ্রচলিত ভাষার আভাসও পাওয়া যায় কোরআনের ব্যবহৃত ভাষার মধ্যে, যে ভাষা অন্য কোথাও প্রচলিত ছিল না। ও লাইরি বলেন যে কোরআনে ব্যবহৃত আরবি ভাষা থেকে বোঝা যায় যে এ ক্ষয়িষ্ণু ভাষা। এইসব কম্পোজিট বা সংমিশ্রিত ভাষা ব্যবহার করে মোহাম্মদ আরবিক ভার্সন নির্ধারণ করে দেন পাকাপাকিভাবে, এবং এইভাবে সৃষ্টি হয় কোরআনিক আরবিক, যা অদ্বিতীয়, অবিচল, অপরিবর্তিত ভাষা, এবং এ ভাষার কোনো সমালোচনা কেউ কখনো করতে পারবে না। ইসলাম বিস্তারের কালে চলতি আরবি গড়ে উঠল এবং স্বাধীনভাবে উন্নতি করতে থাকল। এর সাথে যোগ হয়ে গেল বিজিত রাজ্যের শব্দ, ব্যাকরণ ইত্যাদি। এই প্রচলিত চলতি ভাষা ব্যাপক ব্যবহারের ফলে সাধারণ মানুষ কোরআনের ভাষা থেকে সরে যেতে লাগল এবং পরবর্তীতে সে ভাষা দূরবর্তী ও অপরিচিত বলে মনে হতে থাকল, এবং অচিরেই সে ভাষা ব্যবহার বন্ধ হয়ে গেল। কথিত ভাষারূপে ব্যবহার বন্ধ হওয়ার পর কোরআনের ভাষা প্রাচীন আরবি ভাষা বলে গণ্য হল। বেশ কয়েকটি হাদিসে উল্লেখ আছে প্রফেটের অনেকগুলি ভাষায় দখল ছিল। এই ট্রেডিশন অনুযায়ী বলা হয় যে বিভিন্ন গোত্র এবং জাতি, পার্সিয়ান সহ থেকে যেসব প্রতিনিধি বা লোক এসে প্রফেটের সাথে দেখা করত, তিনি তাদের ভাষায় কথা বলতে চেষ্টা করতেন এবং কয়েকটি শব্দ বলতেনও। কোরআনে বিভিন্ন ভাষার সংমিশ্রণ থেকে প্রমাণিত হয় যে প্রফেট মুহাম্মদের বিদেশি শব্দ সম্বন্ধে জ্ঞান ছিল। আধুনিক গবেষকরা কোরআনে ব্যবহৃত বিদেশি শব্দের লিস্ট তৈরি করে দেখিয়েছেন যে সেখানে 275টি বিদেশি শব্দ আছে। তাদের মধ্যে আছে হিব্রু, আরামাইক, সিরিয়াক, সাবাতিয়ান, ইথিওপিক, পার্সিয়ান ও গ্রিক। মুসলিম পণ্ডিত সিউতি এর সাথে যোগ দিয়েছেন ভারতীয়, মিশরীয়, কপটিক, তার্কিশ, নিগ্রো এবং বারবার। প্রাচীন মুসলিম তাফসিরকারকগণ এই বিদেশি শব্দ আমদানি বা ঋণের কথা স্বীকার করেছেন, কিন্তু পরবর্তী তাফসিরকারকগণ, বিশেষ করে ইমাম মুহাম্মদ আল শাফিঈর প্রভাবে, এই বিধর্মী কথাবার্তা বাতিল করেন এবং বলেন ভাষার অপরিপূর্ণতা, কপি করার সময়ে ভ্রমাদি এবং স্বর্গীয় ওহী এর মাধ্যম রূপে আরবি ভাষা ছিল অপ্রতুল। কোরআনের প্রতিটি অক্ষর ও শব্দ আল্লাহ কর্তৃক অনুপ্রাণিত বলে তারা ঘোষণা করেন এবং বলেন খাঁটি ও অবিকৃত আরবি ভাষা লিখে রাখা হয়েছে। এই পবিত্র পুস্তক সব প্রকারের মিশ্রণ থেকে মুক্ত, নকলের বাইরে। এটা পরিপূর্ণ ও অভ্রান্ত গ্রন্থ। একই সময় জানা যায় যে মুহাম্মদ খোলাখুলিভাবে আরববাসীদের জন্য নিজের উপভাষায় কোরআন আবৃত্তি করতে অনুমতি দিয়েছিলেন। সুতরাং অনুমিত হয় যে ইসলামী বিশ্বে বহু স্থানে বিদেশীয় ভাষা প্রচলিত ছিল। বিখ্যাত আবু হানিফার স্কুল আরবি ভাষা ছাড়া যে কোনো ভাষায় কোরআন পাঠের অনুমোদন করেন। ইনি আফগান বংশীয় এবং বিখ্যাত জুরিস্ট। তবুও বর্তমান আকারে কোরআন সংকলিত হওয়ার কিছু পরে অধিকাংশ মুসলিম মোল্লা কোরআনের অন্য ভাষায় অনুবাদ নিষিদ্ধ করেন এই সন্দেহে যে অন্য ভাষায় অনুদিত হলে এর ব্যাখ্যা বিকৃত হতে পারে, মূল টেক্সটের নির্যাস বা অস্তিত্ব থেকে সরে যেতে পারে। এর জন্য শতাব্দীকাল ধরে অধিকাংশ নন মুসলিম আরব যারা বিদেশে বাস করেন তারা না বুঝেই এই আরবি গ্রন্থ মুখস্থ ও পড়তে শুরু করে, যা ইসলামের স্পিরিট বহির্ভূত। পরবর্তীতে কোরআনের অন্য ভাষায় অনুবাদের প্রশ্নটি বহু মুসলিম পণ্ডিত উত্থাপন করেন, কারণ কোরআনই শিক্ষা দিচ্ছে যে আল্লাহ প্রত্যেক জাতিকে তাদের নিজের ভাষায় আইন প্রদান করেছেন, যাতে তারা পড়তে পারে, বুঝতে পারে ও আলোচনা করতে পারে। সূরা নাম্বার 41, আয়াত নাম্বার 44। আরবদের জন্য তাদের ভাষায় আরবি কোরআন পাঠানো হয়েছে যাতে তারা বুঝতে পারে। সূরা নাম্বার 12, আয়াত নাম্বার 2। এই আলোচনার আলোকে যুক্তি দেখানো হয় যে একজনকে বুঝতে যে আরবি কোরআন শুধু আরবদের জন্য, অআরবদের জন্য নয়। সুতরাং অআরব মুসলিমদের তাদের নিজের ভাষায় কোরআন পাঠ করা উচিত কোরআনকে বুঝবার জন্য। তাই কোরআনের অনুবাদ বিভিন্ন ভাষায় শুরু হয়ে গেল এবং বর্তমানে 70টি ভাষায় ইন্ডিয়ান ও আফ্রিকান ভাষাসহ কোরআন অনুদিত হয়েছে। যদিও আরবি কোরআনকে অথরিটি বিবেচনা করা হয়, অন্য ভাষায় অনুদিত কোরআনের অবদান ও ব্যাখ্যা ইসলাম প্রচারে যথেষ্ট ভূমিকা পালন করেছে।
কোরআনের স্টাইল। কোরআনে বিভিন্ন স্টাইলের সন্নিবেশ ঘটেছে, উৎফুল্লজনক আয়াত, ছোট আয়াত থেকে দীর্ঘ গদ্যছন্দের প্যাসেজ পর্যন্ত। এই স্টাইলের বিভিন্নতা পণ্ডিত ব্যক্তিদের সাহায্য করেছে মক্কা ও মদিনায় অবতীর্ণ আয়াতগুলো পার্থক্য করতে। শ্রুতিমধুর ও গদ্যছন্দে কোরআনিক স্টাইলে ছোট ছোট কবিতা মুহাম্মদের সময়ের বহু পূর্বে আরবি কবি ও ধর্মীয় ও সামাজিক সংস্কারকগণ লিখে গেছেন, যেমন জাইদ ইবনে আমর, কস ইবনে সাইদা, তায়েফের উমাইয়া এবং আরও অনেকে। প্রাচীন এই ছোট কবিতার অনেকই জনপ্রিয়তা অর্জন করে ও মানুষের মুখে মুখে আবৃত্ত হয়, অনেক সময় মনোমুগ্ধকরভাবে। প্রফেটের মক্কান প্রতিপক্ষরা তার অনুপ্রাণিত বাণীর সাথে আরবি ক্ষুদ্র কবিতার জ্ঞান ও মাধুর্যকে তুলনা করে প্রাচীন কবিদের বাণীগুলোকে বেশি করে জ্ঞান সমৃদ্ধ মনে করত। ওসমানের কোরআন সম্পাদনা ও সংকলনের পর সূরাগুলোকে প্রশিক্ষিত কারীদের দ্বারা ভাবগম্ভীর কণ্ঠে পবিত্র আয়াত পাঠ করানো হতো, যাতে মানুষ মুগ্ধ হয়। শিশুকাল থেকে আরবদের এই আবৃত্তি শুনিয়ে বড় করা হতো মস্তিষ্ক ধোলাই করার জন্য। পবিত্র গ্রন্থ থেকে আয়াত পাঠ করা হতো প্রত্যেক ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শুরু করার পূর্বে এবং শিশুর জন্মের সময় বা বৃদ্ধের বা যে কোনো বয়সী মানুষের মৃত্যুর সময় কোরআন পাঠ হতো এবং সময়ের সাথে সাথে শ্রোতাদের অন্তরে গভীর ধর্মীয় উদ্দীপনা জাগানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্বাসীদের উদ্বুদ্ধ করা হয়েছে কোরআনের প্যাসেজ মুখস্থ করতে, ধর্মীয় সম্পদ মজুদ করার জন্য। কিন্তু তবুও শুরু থেকে কিছু প্রতিবাদীরাও ছিল যারা বলতে চেয়েছে যে কোরআনের স্টাইল ও মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। মুহাম্মদ চ্যালেঞ্জ করেছিলেন, তোমরা 10টা সূরা বা এমনকি একটি সূরা যেমন কোরআনে আছে তেমন তৈরি করো, এবং মোল্লারা করেছিল। এর সমতুল্য কোনো সূরা মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ গ্রহণ করে কয়েকজন কবি সূরা রচনায় হাত দেন এবং তারা স্টাইল ও বিষয়বস্তু উভয়েই কোরআনের সূরার সমতুল্য, এমনকি একে ছাড়িয়ে গেল উৎকৃষ্টতায়। যখন একজন কবিকে বলা হয় যে তোমার কবিতায় বা সূরায় সেই উৎফুল্ল ব্যঞ্জকের দোতনা নেই যেমন আছে কোরআনের আবৃত্তিতে, তখনই সেই কবি জবাবে বলেছে, আমারটা 100 বছর ধরে মসজিদে আবৃত্তি করা হোক, তারপর দেখো। যুক্তিবাদী ও মুক্তচিন্তার অধিকারী মোতাজিলারা কোরআন যে অলৌকিক গ্রন্থ, গোড়াবাদীদের এই মন্তব্যকে মোকাবেলা করার জন্য প্রাচীন আরবি কবি ও জ্ঞানী ব্যক্তিদের রচনা জনগণের মধ্যে বিতরণ করেছিল এবং দেখাতে চেয়েছিল যে এই প্রাচীন কবিদের রচনার স্টাইল এবং নৈতিক শিক্ষা কোরআনের চেয়ে অনেক উন্নত। মোতাজিলা লেখক এবং আরবি গদ্যের একজন বিশেষজ্ঞ আমর ইবনে বাহার আল জাহিজ বলেছিলেন যে কোরআন রচনায় ও ভাষায় একটি ভালো গ্রন্থ বটে, তবে পরিপূর্ণ আরবি ভাষায় নয়। শতাব্দীকাল ধরে বেশ কয়েকজন লেখক দাবি করেছেন যে তারা কোরআনিক স্টাইলে লিখতে সমর্থ। তাদের এই দাবির জন্য কয়েকজনকে চরম মূল্য দিতে হয়েছে। কবি ও অনুবাদক ইবনে মুকাফা কোরআনের মতো লিখতে গিয়ে অত্যাচারিত হন এবং মারা যান। ইনি জোরাস্ট্রিয়ান ছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আরবি সাহিত্যে প্রভূত অবদান রেখে গেছেন। পারস্যে জন্ম আরবি কবি বাশার ইবনে বুর্দ মুক্ত চিন্তা করতেন এবং বস্রায় বসবাস করতেন। তিনি বলেছিলেন যে তার যে কোনো কবিতা যদি উপযুক্ত প্রশিক্ষিত কারীদের দ্বারা আবেগভরে পাঠ করানো হয় তাহলে তা কোরআনের সমতুল্য হবে। যখন তিনি একজন গায়িকাকে তার একটি কবিতা আবৃত্তি করতে শোনেন, তিনি উল্লাস প্রকাশ করে বলেন যে এটা কোরআনের সূরা হাসরের চেয়ে ভালো হয়েছে। একজন মোতাজিলি নিঃসঙ্গবাসী কবি আবু মুসা আল মাজদার, একজন কারমাতি লেখক মুতানাব্বির, অন্ধকবি আবু আলা মাতারি এবং মুক্তচিন্তক মুহাদ্দাবিদ্দিন আল হিলি এরা তখনকার আরবি লেখকদের মধ্যে অন্যতম। ব্যক্তিগতভাবে বা তাদের হয়ে দাবি করা হয় যে তাদের রচনার স্টাইলে ও ভাষার সৌকর্যে এবং নৈতিক গুণে কোরআনের সমতুল্য। পশ্চিমা লেখক পণ্ডিতদের অনেকেই যারা বিষয়বস্তু সম্বন্ধে জানার জন্য কোরআন পড়েছেন সমালোচনা করার কারণেও নয়, তারা মনে করেন এর অধিকাংশ, যেমন আদ্রে বলেছেন, পাঠে বিরক্তি ধরে যায়। এটা সত্যি যে বেশিরভাগ ধর্মপুস্তক পাঠে একই রকম বিরক্তি জমে যায়। 19বিংশ শতাব্দীর পশ্চিমা পণ্ডিতদের মধ্যে টমাস কারমাইল মুহাম্মদের প্রশংসা করেছেন।
কিন্তু কোরআন সম্বন্ধে তার মত হল এমন এলোমেলো ও বিশৃঙ্খল যে পড়তে বিরক্তি ধরে, অশোধিত ও অসংস্কৃত, অসমাপ্ত। তিনি অভিযোগ করেন যে এতে অসংখ্য পুনরাবৃত্তি রয়েছে, কুণ্ডলী পাকানো রচনায় যুক্তিহীন বক্তব্য আছে যা সমর্থন করা যায় না। এ পুস্তক পাঠ করে কোনো ইউরোপিয়ান পাঠকের কর্তব্য পালন ছাড়া আর কিছুই পাওয়ার নেই। থিওডোর নলডেক একজন প্রখ্যাত আরবি স্কলার। তিনি কোরআনের স্টাইলে যে অসম্পূর্ণতা আছে তার বিস্তারিত আলোচনা করে বলেছেন, আরবি ভাষায় যদি নমনীয়তা না থাকত তাহলে কোরআনের শেষাংশ দ্বিতীয়বারের জন্য পাঠ করা অসহ্য ঠেকাত। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।